আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি রান্না করব ডাল দিয়ে পালং শাক। ডাল দিয়ে পালং শাক রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি পালং শাক নিয়েছি, 1 আটি পরিমাণ পালং শাক একটু মোটা কুচি করে নিয়েছি, এরকম করে আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি আধা কাপ পরিমাণ মসুরের ডাল, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 2টি আস্ত শুকনো মরিচ নিয়েছি, আর একটি আস্ত তেজপাতা নিয়েছি, 2টি কাঁচা মরিচ আস্ত নিয়েছি। লবণ নিয়েছি আমি আধা চা চামচ, তবে লবণটা আমি স্বাদ মতো দিব, যদি আরও লাগে তাহলে আরও দিব। লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। ধনিয়ার গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। হলুদের গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, এবং পাঁচফোড়ন নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা এবং পাঁচফোড়ন এগুলো সব বাগারের মধ্যে দিব। আর লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া এগুলো আমি রান্নায় দিব। আর লাগবে তেল, 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি বাগারের মধ্যে দিব। এখন আমি ডালটা পানি দিয়ে পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। মসুরের ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি 3 বার। এখন আমি পানি থেকে ছেঁকে হাঁড়িতে বলক আসা পানির মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আধা চা চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না একেবারে পুরোপুরিভাবে সেদ্ধ হয়। তাহলে আমি ফিরে আসছি ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর। ডালটা সেদ্ধ বসানোর আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। ডালটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ডালটা যদি কেউ আরও একটু তরল করতে চান তাহলে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। এটা যার যার পছন্দের উপর নির্ভর করে, কে কীরকম ঘনত্ব পছন্দ করবেন সেটা তার নিজের পছন্দের উপর নির্ভর করে। আমি এখন পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, পালং শাক তো নরম শাক, খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমরা এই পর্যায়ে একটা টমেটো টুকরা করে এর মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে তরকারিটা দেখতে সুন্দর হবে এবং খেতেও টেস্ট হবে। এখন আমি এটাকে বাগার দিব, সেজন্য এটা তুলে ফেলছি। চুলায় ছোট একটি কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। প্রথমে আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দেওয়ার পরে তেলের মধ্যে যখন ফেনা ফেনা হবে তখন আমি তো শুকনো মরিচ 2টো দিয়ে দিচ্ছি এবং তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বাগারের সুন্দর একটা গন্ধ বের হয়েছে। পেঁয়াজটা আমি লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল হতে শুরু করলেই আমি রসুন কুচিটা দেব। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা পরে দিলে বাগারের গন্ধটা অনেক সুন্দর হয়। এখন আমি সেদ্ধ করা পালং শাক থেকে একটু নিয়ে এই বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে বাগারের গন্ধটা আরো সুন্দর হবে। এখন আমি বাগারটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি 2টো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি লবণটা একটু চেক করে দেখছি। 1 চিমটি পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পর আমি সার্ভ করব। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে সার্ভ করছি। হয়ে গেল আমার ডাল দিয়ে পালং শাক রান্না।
খুবই সুন্দর গন্ধ, খুবই মজা, ফ্লেভারটা এত সুন্দর যে এখনই খেতে ইচ্ছে করছে। তো আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই করে দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।